শীতকালে পালং শাক খায় না এমন মানুষ খুবই কমই আছেন, কিন্তু যারা খান না তারা এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনারাও দেখবেন পালং শাক খেতে ভালোবাসবেন। প্রায় শীত শেষ, তবুও আমি এই পালং শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে আজকে আপনাদের সাথে পালং ডাল রান্না করে দেখাবো। আমরা পালং ডাল সকলেই রান্না করি, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে গরম করে নেওয়ার পর সর্ষের তেল, কাঁচা লঙ্কা, হলুদ এবং পেঁয়াজ কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মুগ আর মসুর ডাল ঘন্টাখানেক ভিজিয়ে ধুয়ে নিয়েছি। জল গরম হয়ে গেলে বা ফুটে গেলে আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটাও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি কুচিয়ে নেওয়া পালং শাকটা দিয়ে দিলাম। এরকমভাবে একবার পালং ডাল রান্না করে দেখবেন, আপনাদেরও ভীষণই ভালো লাগবে। তবে রান্নার প্রথমেই নুন দেবেন না, আপনারা রান্নাটা খেয়াল করে দেখবেন। আমি প্রথমে কিন্তু নুন দিইনি, 10 মিনিট মতো লো হিটে রান্না হতে দিয়েছিলাম যাতে ডালটা ভালো সেদ্ধ হয়ে যায়। প্রায় ডাল সেদ্ধ হয়ে যখন এসেছে তখন আমি নুন দিয়েছি স্বাদ মতো। কড়াই যখনই রান্না করবেন ডালে প্রথমে নুন দেবেন না, তাহলে দেখবেন ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এই যে দেখুন, আরও 10 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। ডাল শাক পুরো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যদিও শাক সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, বিশেষ করে পালং শাক। ডাল শাক ভালো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডালটা যেরকমভাবে আপনারা ঘন করবেন বা পাতলা করবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। আমি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপর নামিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নে আমি সর্ষের তেল নিয়েছি একটা হাতার মধ্যে, আর বেশ কিছুটা রসুন কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে একটা শুকনো লঙ্কাও আমি এখানে দিয়ে দিয়েছি। রসুন লঙ্কা একটু গরম হয়ে গেলে, তাতিয়ে গেলে আমি সামান্য জিরে এর মধ্যে দিয়ে দিলাম। রসুনগুলো যখন বাদামি হয়ে যাবে তখনই বুঝবেন যে ফোড়নটা রেডি হয়ে গেছে। এই যে ডালের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। এরকমভাবে ঢাকনা বন্ধ করে দিলে গ্যাসটা আর বেরোবে না, লঙ্কার ঝাঁঝটা নাকেও লাগবে না। কিছুক্ষণ ঢাকনাটা বন্ধ করে রেখে দেবেন, তাহলে দেখবেন ধোঁয়াটা আর নাকে লাগছে না, লঙ্কা পোড়া। ডালটা আমি বেশ কিছুক্ষণ ফোড়ন দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি। ডালের ঘনত্বটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকমভাবে ডাল আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব সহজে ঝটফট তৈরি হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিও শেষে একটা লাইক করবেন, তাতে আমার খুব ভালো লাগবে। আর আপনার এই একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।